আমি আপনার সবকটা ভিডিওই দেখি, আমার খুব ভালো লাগে। ভিডিও দেখেই আমি বললাম দিদিভাইয়ের কাছে সাজবো। থ্যাংক ইউ। তোমার মনের মতন হয়েছে? হ্যাঁ একদম। তো দেখো আমার ব্রাইডের কত বড় চুল, চুল দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম, একটাই বড়। তো দিনটা ছিল 15ই ডিসেম্বর। আমি আর বিথিকা চললাম আজকে কৈজুরির উদ্দেশ্যে। কৈজুরিতে আজকে আমাদের ব্রাইড ছিল, আর এটা ছিল অগ্রহায়ণ মাসের শেষ বিয়ে। তো আমরা দুজনে গ্রামের রাস্তা ধরে কিন্তু চললাম। এই দেখো, এটা হচ্ছে আমাদের বসিরহাটের ব্রিজ, এটা পার করব তারপর সংগ্রামপুর, আর সংগ্রামপুরের রাস্তা ধরেই আমরা যাব কৈজুরির দিকে। তো এই হচ্ছে দেখো কৈজুরি গ্রামের রাস্তা, আর গ্রামের রাস্তা বেশ দেখতে ভালোই লাগে। তো এরপর আমরা কৈজুরির চেকপোস্টের দিকে চলে গেলাম। তো ওখানে পুরো দু সাইড কিন্তু কাঁটাতার দিয়ে ঘেরা ছিল, এখানে বিএসএফদের ক্যাম্প ছিল। তো ক্যাম্প পার করেই আমাদের ব্রাইডের বাড়ি, এই আমরা ব্রাইডের বাড়িতে চলে এসেছি, এখানে ওয়েট করছি আমাদের ব্রাইডের জন্য। তো এর মধ্যে হয়ে গেল আরেকটা কাণ্ড, আমার রিং লাইটটা জানি না কি করে পেচ লাগাতে গিয়ে ফেটে গিয়েছে নিচটা। তো কিছুতেই দাঁড় করাতে পারছিলাম না, অনেক কষ্টে আমার স্কার্ফ দিয়ে বেঁধে কোনো মতে আমি ঠেকিয়ে দাঁড় করিয়ে রেখেছিলাম। তো মনটা অনেক খারাপ হয়ে গেল। তো এই রিং লাইটটা কিন্তু আমার কাজের অনেক দিন পরেই কেনা, একটু একটু করে টাকা পয়সা গুছিয়ে গুছিয়ে কিন্তু একটা একটা করে জিনিস আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই করে থাকি। তো একটা জিনিস একটু নষ্ট হলে কতটা খারাপ লাগে তোমরা সেটা জানো। তো দেখো আমার খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এরপর আমরা শুধু অপেক্ষাই করছি ব্রাইডের বাড়ি থেকে আশীর্বাদ, তারপর গায়ে হলুদ, এই সব হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আমরা এখানে এসেছি 2:30, আর প্রায় 4টে 4:30 বাজতে যায়, তখন আমাদের ব্রাইড আসেনি। তো এরপর যাই হোক আমাদের ব্রাইড চলে আসলো, আর আমাদের ব্রাইড কিন্তু আজকে খুব মিষ্টি ছিল। তো দেখো ও কেমন কি লুক চাইছে আমার কাছে, তো সেটা একটু শুনে নেব ওর কাছ থেকে। তো চলো একটু প্রিয়ার মুখ থেকে শুনে নিই যে ও আমার কাছ থেকে কেমন লুক চাইছে। বলো প্রিয়া। আপনি যেরকম মনে করবেন সেরকম, যাতে দেখতে মিষ্টি লাগে, আমি এমনি খুব মিষ্টি করে সাজতে। ঠিক আছে, আপনার উপরেই ছেড়ে দিলাম, যেরকম ভালো লাগে। ঠিক আছে, ও আমার উপরে পুরোটা ছেড়ে দিয়েছে। তো চলো দেখা যাক কেমন কি লুক ওকে দিতে পারি। তো এবার আমি আমার ব্রাইডের মেকআপটা স্টার্ট করে দিয়েছি। প্রথমে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, তারপর প্রাইমার, তারপর ফেস কারেকশান, তারপর কিন্তু ফাউন্ডেশান, এরপর বেসটাকে সেট করা। এখানে দেখো ম্যাক্সিমাম প্রোডাক্টই আমি রিকোডে রেখেছি, আর ওর আজকে স্কিনটা কিন্তু খুবই সেন্সিটিভ ছিল, তো সেই অ্যাকর্ডিংই আমি কিন্তু ওর বেস মেকআপটা করে নিয়েছিলাম। এই দেখো তোমরা ফার্স্ট যে ক্লিপটা দেখলে, ওর হেয়ারটা কিন্তু অনেকই বড় ছিল, সাধারণত এখন কিন্তু খুব একটা রকম এত বড় হেয়ার দেখা যায় না। তো দেখো পুরো চুলটা আমি বেনুনি করছি, তোমরা বুঝতে পারবে যে কতটা ওর কিন্তু হেয়ারটা লং ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। তো এই দেখো আমাদের আজকের মিষ্টি ব্রাইড, কি মিষ্টি লাগছে না ওকে দেখতে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকে আমার ব্রাইডকে কেমন লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। দেখো একটু প্রিয়ার মুখ থেকেও শুনে নিই যে আজকের এই লুকটা ওর কেমন লাগলো। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। সামনাসামনি ছবির থেকেও মনে হচ্ছে না সামনে আরো বেশি ভালো লাগছে। তো বলো প্রিয়া, আজকে তোমার আমার কাছে সেজে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আমি যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটা দিদিভাই আমাকে দিয়েছে। আপনার সবকটা ভিডিওই দেখি, আমার খুব ভালো লাগে। ভিডিও দেখেই আমি বললাম দিদিভাইয়ের কাছে সাজবো। থ্যাংক ইউ। তোমার মনের মতন হয়েছে? হ্যাঁ একদম। আজকে আমার ব্রাইডকে কি মিষ্টি লাগছে না? তো তোমরাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে কেমন লাগছে আজকে আমার ব্রাইডকে। আর তোমরা যদি এরকম লুক পেতে চাও তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7699770663। আর ব্রাইডের সাথে কিছু পার্টি মেকআপ ছিল, যেগুলোর ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, সেগুলোও জানাতে ভুলো না কেমন হয়েছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।